আসসালামু আলাইকুম। আমাদের বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, নেত্রী উনি বলেছেন চাঁদাবাজি বেটার জাকাত, ফিতরা এবং লিল্লার চেয়ে। আপনারা শুনে নেন ওনার মুখে উনি কি চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার জাকাতের চেয়ে, লিল্লার ফিতরার চেয়ে, লিল্লার চেয়ে। ওই যে নীলুফার চৌধুরী মন। তো এটা নিয়ে দেশে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা হবে। ওনারা নেতৃত্বের পর্যায়ে রয়েছেন, তবে আর একটু সতর্কতামূলক বক্তব্য দিলে সেটা ভালো হয় না, দল যাতে ক্ষতিগ্রস্ত না হয়। নিচে কমেন্ট করেছে আব্দুল মমিন, ওই এটাকে কি বলে, আব্দুল মমিন ভালো কোনটা মন্দ কোনটা, ওনার ভিতরে হিতাহিত জ্ঞান শূন্য। 176টা লাইক পড়েছে। তারপরে সাইরেক্স -8R, বিএনপি নেতা নেত্রীদের জ্ঞান বুদ্ধি দেখলে তাদের মাথায় হরিকার হি। এরপর অনেকটা দৈন্তস্ব লাগিয়ে আপনারা রসুগার লাগিয়ে দিবেন আর কি, মন চায়। তো কি জানি উনি এই সমস্ত কমেন্ট পড়েন কি না, কোত্থেকে এই সমস্ত কমেন্ট করে মানুষ এখন অনেক সাহসী, তারা কাউকে ভয় করে না। সুমন রানা 2580, এটা কোনো কথা? তারপর খবিরুল ইসলাম 126, এই জন্যই বিএনপি চাঁদাবাজি করে। বুঝতে পারছেন, কমেন্টগুলো এরকম আসছে। তো বিএনপি নেত্রীরা বক্তব্য দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন। রোল -142 আলামিন, এরপর আরেকটা লাগাই দিয়েছে আকন্দ। ছি ছি ছি, লজ্জা শরম নাই। তো ট্রল সেন্টার -ওয়াই, উনি কমেন্ট করেছে জাকাত তো আর গরিবরা দেয় না, চাঁদা তো সব গরিবের কাছ থেকে নেওয়া হয়। এভাবে অনেক কমেন্ট করেছে। তারপরে সুমন শেখ -জি GU1SQ, ওনাকে বহিষ্কার করা হোক, সন্দেহ আছে। এটাতেও 278 লাইক পড়েছে। তারপরে জামিন গজন, চাঁদাবাজি বৈধতা দিলেন বিএনপি। MD আলাল -C8, এই জাতির কাছে নীলুফারের বিচার চাই। একজন কমেন্ট করেছেন তারা জুল 3359, আধুনিক শিক্ষায় শিক্ষিত তো ধর্মীয় জ্ঞানের অভাব। আপনারা জানেন ওই জিমেইলের যে অ্যাকাউন্টগুলো, সেগুলো ওই মানুষ ঠিকমতো নাম টাম দেয় না, একটু নাম দেয়, এরপর একটা ঢুকিয়ে দেয়, একটা ঢুকিয়ে দেয়। তো এটা কোনো নাম না, বুঝছেন। তারাজুল, উনি লিখেছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত তো ধর্মীয় জ্ঞানের অভাব। তারপরে SK সুমন -I একটা লাগিয়ে দিয়েছে TY, এর কঠিন বিচার করা দরকার। তো বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি কিন্তু ফ্যাসিবাদী, যে ফ্যাসিস্ট তো আসলে আমরা ব্যাখ্যা করতে পারতেছি না। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলি আর কি, ফ্যাসিস্ট কত কোটি ফ্যাসিস্ট ফসরাপ করলেও শেখ হাসিনার চেয়ে ভালো ফয়দা হবে, বুঝতে পেরেছেন। যেখানে আপনার জীবনে থাকে না, আপনার সম্পদ থাকে না, তারপরে একটা উগ্র হিংস্র জঙ্গি চরমপন্থী একটা দেশ চালায়, যার মধ্যে কোনো মমত্ববোধ নেই, শুধু নিজের দলীয় এই সমস্ত মাদকাসক্ত জঙ্গিগুলোকে সে ভালোবাসত। আর যারা ওই চাঁদাবাজি খুন খারাপি এগুলো করতো,
এদেরকে ভালোবাসতো। তো তার বিরুদ্ধে লড়াই করা হচ্ছে প্রথম সারির যে নেত্রী এই নীলুফার চৌধুরী মণি। এবার একটু বিশ্লেষণ করি। তো নীলুফার চৌধুরী মণির বক্তব্যটা সমাজে উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এর কারণ হচ্ছে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব কি, যখন বিএনপি তো নেতৃত্ব শূন্য ছিল, আমাদের চেয়ারপারসন আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া জেলে তার মৃত্যুর প্রহর গুনছিল। শেখ হাসিনা তো তাকে সেখানে বিষ প্রয়োগ করেছিল, তাই না? তার হাতের আঙুল টাঙ্গুল বাঁকা হয়ে গিয়েছিল, তারপরে শরীরের বিভিন্ন পার্টসগুলো নষ্ট হওয়া শুরু হয়েছিল। তো উনি তো আর ফিরে আসতে পারেনি, কারণ ওনাকে ঢুকানো হয়েছিল ভারত এবং ইসরায়েল এবং হাসিনা, এগুলো সবগুলো একই। হাসিনা, ইসরায়েল, ভারত, এটা ককটেল একটা, এটার ককটেল একটা নাম ঠিক করতে হবে। হাসিনার নিতে হবে, ইসরায়েলেরও নিতে হবে, ভারতেরও নিতে হবে। বুঝতে পেরেছেন? এভাবে নিয়ে একটা ককটেল নাম তৈরি করতে হবে। কারণ এরকম একটা নোংরা মহিলা একটা দেশের চেয়ারে বসেছিল, এটা ভাবতেও তো আমাদের কাছে কেমন কেমন লাগে। এই দেশটা কিভাবে যে টিকে ছিল, আল্লাহর রহমত ছিল। বাংলাদেশের মানুষ নামাজ কালাম পড়তো, আল্লাহর কাছে পানা চাইতো। ঠিক আছে, আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে কত সুন্দরভাবে চলে, পৃথিবীর সমস্ত খারাপ কাজ ওইখানে চলে, কিন্তু সব আইনানুগভাবে চলে। পৃথিবীর সমস্ত পর্ণ মিডিয়াগুলো, এই যে ব্লু ফিল্ম, এই যে মানুষে বিভিন্ন ওয়েবসাইট থেকে নোংরা ভিডিও দেখে, সবগুলোর হেডকোয়ার্টার কিন্তু ওই লাস ভেগাস আছে, তাই না? তো ওইখানে পৃথিবীর ওরা লক্ষ লক্ষ কোটি ডলার ইনকাম করে ওই ভিডিও ছড়িয়ে দিয়ে। সেখানেও একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটাও বাংলাদেশে ছিল না। যখন তখন মানুষের মুখ তো, এটা জবান আল্লাহ দেয়, শালীনভাবে তো একটা সমালোচনা করা যায়। এখন শেখ হাসিনার আমরা এভাবে তীব্র সমালোচনা করতেছি, কারণ সে তো ভালো মানুষ ছিল না, নোংরা একটা মহিলা ছিল, সেজন্য এভাবে সমালোচনা করছি। তো নীলুফার চৌধুরী মণি তো মিডিয়াতে শেখ হাসিনার সরকারের সমালোচনা করত। উনি একটা আলোকিত সমাজ গড়ার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু এই ধরনের এই যে চাঁদাবাজি, ফিতরা জাকাত লিল্লার চেয়ে ভালো, এই ধরনের কাণ্ড জ্ঞানহীন বক্তব্য কিন্তু ওনার যে ইমেজ, সেটা সংকটে ফেলবে। সমালোচনার জন্য বলছি না, পাবলিক রিয়াকশনগুলো, কমেন্টগুলো উনি পড়লেই, এখন কি করবেন, দল যেহেতু ক্ষমতায় চলে এসেছে, কিছু লোক তো বসে আছে চাঁদা বাদা নেওয়ার জন্য। চাঁদা যে নেয় হারাম খায়, এই হারামই কিন্তু কখনো আপনার জন্য ভালো কাজে আসবে না। ওরে দৌড়ানি দিলে সে টাকা নিয়ে ভারত পালিয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আপনার জন্য সেরকম জানবাজ মানুষ লাগবে, দেশপ্রেমিক দলপ্রেমিক মানুষ লাগবে। এত জানবাজি বা করতে হবে কেন? একটা দেশ চলবে তার সিস্টেমে, হ্যাঁ, সেখানে জান দিতে হবে কেন? এখন যেহেতু বাংলাদেশে শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের মানুষকে ধর্ষণ করে, এখন এখানে তো এরকম নোংরা মানুষ যদি একটা দেশের শাসক থাকে, তাহলে তো জান তো দিতেই হবে। সেই হিসেবে বাংলাদেশের মানুষ জান দিয়েছে। তো নীলুফার চৌধুরী মণিরা প্রয়াস চালাবেন যাতে করে একটা আলোকিত সমাজ, সুষ্ঠু, সভ্য, রুচিশীল একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। সেজন্য কাজ করবেন, অতীতে যেভাবে কাজ করেছেন সেভাবে কাজ করবেন। আর যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন, এটা তো অনেকের ধর্মীয় বিশ্বাসের আঘাত, অনেকে কমেন্ট করতেছে। ঠিক আছে, জাকাতের সাথে আর চাঁদাবাজিকে মিলালে কি হয়? চাঁদাবাজি যে করে সে কিন্তু হারাম খায়, হারামে কিন্তু আরাম নেই। তো হারাম খেলে কি হবে? ওই এটা নিশ্চিত, যে খাক ওই ফাইফাতে একটা ফোঁড়া হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো ফোঁড়া হলে কি হবে? ফোঁড়া এরপর ফুস যেতে থাকবে, এটাকে ফিস্টুলা বলে, ফিস্টুলা। তো এটা কখনো স্থায়ীভাবে ভালো হয় না। একবার অপারেশন করলে 70,000 80,000 টাকা করে যায়, 4 5 বার 6 বার 7 বার অপারেশন করতে হয়। তারপরে এই ফিস্টুলার ফুটো যদি বড় হয়ে যায়, এরপরে আস্তে আস্তে মলও পড়তে থাকে। হারামের আরাম নেই।
আল্লাহ কার কাছ থেকে কীভাবে প্রতিশোধ নেয় সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। তো নীলুফার চৌধুরী, মনিয়াফা বা ম্যাডাম হোক, যেটা হোক, এখন বাংলাদেশে তো যাক ওনারা তো রাজনীতি করে, আমরা আফা বললে ভালো হবে, কারণ তাহলে আন্তরিকতা বা যায় আত্মিক একটা সম্পর্ক। কেউ কেউ যদি নিজেকে ভিআইপি মনে করে, শেখ হাসিনা তো নিজেকে ভিআইপি মনে করতো, সবাই গিয়ে তার পায়ের মধ্যে পড়তো, অর্থাৎ একটা ভগবানের পর্যায়ে চলে গিয়েছিল, বুঝতে পেরেছেন? এত এত লোক সবগুলো সে চালাইতো, শেখ হাসিনা সেনাবাহিনী চালাইতো, র্যাব চালাইতো, পুলিশ চালাইতো, র্যাব লীগ চালাইতো, পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ ছিল, ওই যে এর নাম কি, ব্রিগেডিয়ার। এগুলো তো আপনারা তো ভিডিও তেমন দেখেন না, একটা ভিডিও কখনোই মনোযোগ দিয়ে দেখেন না, 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখেন। আমি তো অ্যানালিটিক্সে দেখি, তো বারবার বলতে হয় কোন দিন কোন অংশটা দেখেন। আপনারাও তো জানেন, আপনারা তো এখন আমরা বলতেছি, আপনারা তো চুপ করে আছেন। ঝুঁকিতে পড়লে আমাদের ঝুঁকি হবে। আসলে আমরা নিজের খেয়ে অন্যের ম্যাচ তাড়াই। যাক, তারপরও আপনারা ভালো থাকেন, আমরা লড়াই করব, আপনারা বিয়ে শাদী করে আরামসে বাচ্চা কাচ্চা ফয়দা করবেন, এই জীবন উপভোগ করবেন, তাই না? কেউ কেউ জীবন দেয়, 71 সালে কেউ জীবন দিয়েছিল, কেউ প্রধানমন্ত্রী হয়েছিল। অর্থাৎ যে যে দেশপ্রেমের জন্য জীবনটা দিল, তার ভাগ্যে কিছুই জুটলো না। ওই আবু সাইদ জীবন দিয়েছে, দেখা গেছে ম্যাচে অনেক সময় খায়ও নাই ঠিকমতো, পেটে ঠিকমতো ভাতও জুটে নাই, তার পরিবার সে শহীদ হয়েছে, তার পরিবার এখন কিছুটা সুযোগ সুবিধা পেয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ পেয়েছে, সুখ স্বাচ্ছন্দ্যে তারা। আর আবু সাইদ একটা ওইটাকে কি বলে, টি শার্ট পরে ঘুরতো, তাই না? তেমন দামি টি শার্ট না, আমার মতো ওই যে আমি একটা পরছি না, এই যে এটা 70-80 টাকা দামের টি শার্ট, ঠিক আছে? তো আমাদের কথাটা হচ্ছে এটা আর কি, কেউ কেউ জীবন দেয়, আর কেউ কেউ বক্তৃতা দেয়, আর বক্তৃতা দিয়ে সে প্রধানমন্ত্রী হয়ে যায়। শেখ মুজিব যেরকম হয়েছিল আর কি, তাই না? শেখ মুজিবের কথায় আসবে। তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, শেখ মুজিবের বক্তৃতা শুনে লড়াই করেছি, কারো কারো ইজ্জত গেছে, সে হচ্ছে বীরাঙ্গনা, যে জীবন দিয়েছে তার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা। আর শেখ মুজিব হয়েছে কি, বক্তৃতা দিয়ে জাতির পিতা, বুঝতে পেরেছেন? কি দুর্ভাগা মানুষ, মানুষের জীবনের অর্থও বুঝে না। শেখ মুজিব কিন্তু কারো বক্তব্য শুনে সে জীবন দিতে যায় নাই, বুঝতে পেরেছেন? ওই কিন্তু ঠিকই ওর ওই আখের গোছানোর জন্য বসেছিল। শেখ মুজিবের কেউ বক্তৃতা দিয়ে, এই যে সরোয়ার্দি বক্তৃতা দিয়েছে, তারপরে মাওলানা ভাসানী বক্তৃতা দিয়েছে, শেখ মুজিব কারোর সাথে যুদ্ধ করতে গিয়েছে? যায়নি। কারণ তার উদ্দেশ্য ছিল গদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া, গদি পাওয়া। এরা গদির জন্য বসে থাকে, গদি লীগ। তো কেউ গদি পায়, কেউ জীবন দেয়। তো এরপর মনে করেন ওই যে জীবন দেয় তারে মুক্তিযুদ্ধ ঘোষণা করে আর কি, বুঝতে পেরেছেন? তো আমাদের এর নাম কি, রংপুরের আবু সাইদ, সেও জুলাই যোদ্ধা। তারপর ওই যে ঢাকাতে ওই যে ফানি ফানি করে বলতো, নামটা কি দেখছেন, এখনই ভুলে গেলাম। এই কারণে বলছি বিলবোর্ড লাগায়া এগুলা রাখতে হবে, না হলে এগুলো স্মরণ থেকে চলে যাবে। শুধু আবু সাইদের কথাই মনে আছে। তারপর ইয়ামিন, কত মানুষ জীবন দিচ্ছে, কিসের উদ্দেশ্যে, কিসের নেশায় এসেছে কেউ জানে না। ওদের পরিবারের কেউ প্রধানমন্ত্রী হয় নাই, প্রেসিডেন্টও হয় নাই, সচিবও হয় নাই। কোনো সচিব কারো বক্তৃতা শুনে দেখছেন জীবন দিতে এসেছে? আরামসে সে বিভিন্ন প্রজেক্ট বানাইয়া কোটি কোটি টাকা কামায়, ওই হোটেলে থাকে, এই হোটেলে থাকে, বিদেশে গিয়ে ওরে নিয়ে ঘুরে, তারপরে সুন্দরী সুন্দরী মেয়ে বিয়ে করে, বড় বড় বিল্ডিংয়ে 70-80 হাজার টাকা ভাড়া দিয়ে থাকে, শত শত কোটি টাকা বিদেশে পাচার করে, চোর, হারামির বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? এদের কারো ছেলে মেয়ে এই দেশে পড়াশোনা করে না, সব চোর, চুরি করে এদেশের মানুষের কষ্টার্জিত অর্থ, আর ওই জীবন উপভোগ করে। খালি সুন্দরী সুন্দরী মহিলারে কোথায় পাইলে গুতু মেরে দিবে, সেই প্ল্যানে থাকে। এই নির্লজ্জ, লুচ্ছা, এ সমস্ত রেন্ডিয়া, এগুলো খারাপ কথা বলি না, এগুলো কিন্তু মহাকাব্য। কথা বুঝতে পেরেছেন? সুন্দরী সুন্দরী মেয়ে কি আপনার কপালে জুটেছে? আমার দিকে তো কেউ তাকায়ও না। হ্যাঁ, গরিব তো,
ওই সচিবের 10 নম্বর 20 নম্বর গার্লফ্রেন্ড হইয়া থাকতে চায়, কারণ সে একটা প্রজেক্ট থেকে 1 কোটি টাকা লইয়া এরে 20 লাখ টাকা দিয়ে দিবে, এক হোটেলে যেয়ে থাকবে। এরা ভিতরে ভিতরে এই ফাফের একটা সাম্রাজ্য তৈরি করেছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে যে চাকরি বাকরি করে, এ ওর সাথে পরকিয়া করে, এ এর সাথে পরকিয়া করে, ওর বউ ওর সাথে, ওর স্বামী আরেকজনের সাথে, এইভাবে এগুলো চলতেছে। সমাজ নোংরা হয়ে যাচ্ছে এই যে হারাম খেয়ে। তো হারাম খাওয়া থেকে বিরত থাকবেন, প্রয়োজনে চিরকুমার থাকবেন, সারা জীবন চিরকুমারই থাকবেন। কি হবে? কিছু হবে না। খালি ওই হাগুস্তান নিয়ে চিন্তা করেন না, ঠিক আছে নি? ওইটা যত কিছুই কন, ওই যৌনাঙ্গ পুরুষ আর নারী সবার কিন্তু ওই মলদারের পাশে আল্লাহ জায়গা মতো সেট করেছে। কখনো চিন্তা করেছেন কেন এই জায়গায় সেট করছে? নোংরা জায়গার সাথে সেট করেছে। বায়ু ত্যাগ করলে দুর্গন্ধে মানুষ থাকতে পারে না, ওই জায়গার মধ্যে সেট করছে। কারণ মানুষ যাতে তার অর্থ বুঝতে পারে। এত দৌড়াদৌড়ি লাফালাফি করার দরকার নাই, ঠিক আছে? চুপ মারে ঘাপটি মারে বসে থাকেন, হারাম খাওয়া থেকে বিরত থাকেন। আর মনিয়াফা অবশ্যই এটা নিয়ে বক্তব্য দিবে, আপনারা ওনার সমালোচনা করবেন না। আমি তো বলেছি কিভাবে কি হতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আপনাদের সাথে কথা হবে।